ফ্যাসিবাদের অনুসারীরা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করতে পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আর কেউ যেন দানব সরকার না হয় তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের সংলাপে এসব কথা বলেন তারা। রাজনীতিবিদরা মনে করেন অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে, দলগুলোকে নিয়ে ঐক্যমত গঠন করতে হবে। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। রাজধানী ইস্কাটনে দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা বিষয়ে সংলাপে অংশ নেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ও নির্যাতনের শিকার ব্যক্তিরা। পেশাজীবী রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নির্যাতনের অভিজ্ঞতা জানান। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রস্তাব আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন সুযোগ নেই, রাতারাতি পরিবর্তনও সম্ভব না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা কনস্ট্রাকটিভ থাকি, ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। আয়নাঘর এখন হয়তো ইনশাআল্লাহ আর কোনদিন আর আমাদের দেশে দেখতে হবে না। আমরা গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি, অনুস্বাক্ষর করেছি। এগুলো তো শব্দ বাস্তবায়নের প্রক্রিয়া, দুটোটার সাথে হয়তো হচ্ছে না, পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে। আমরা সবগুলো কথা যেন বলি, সবগুলো কথা শোনা। আলোচকরা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা সমালোচনা করেন, বলেন গণঅভ্যুত্থানের গতি কমে গেলে চলবে না। আমরা টেনে নামানোর যে এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। নৈতিকতাই যদি আমি ব্যবহার না করি, হাসিনা দানব হয়েছে কিভাবে, অনৈতিকতা বোধের অভাব, ঠিক তেমনি ভাবে আমরা যদি নৈতিকতা বোধ ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে। আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন, পুরো সচিব দিছে, কেউ দিছে? বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা এরকম ওপেনলি আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন, এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন। না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণঅভ্যুত্থানের পরে যে উপদেষ্টা মণ্ডলী হইল, সেটা না আমার কাজ কি? রাজনীতিবিদরা বলেন, কেবল 1 মাসের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হয়নি, এর পেছনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের 15 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস। ব্যুরোক্রেটিক বা সিও যারা থাকেন, ওনাদের সাথে সাধারণ মানুষ, ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটাতে একটা হার্শনেস থাকে। সেই হার্শনেসকে মিটিগেট, কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব। কেবল জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। শিক্ষার্থীরা সেই রকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। 5 আগস্ট গণবিপ্লবের ফল পেতে এখন ক্ষমতাকে জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলার উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জোর দেন আলোচকরা। এই সফলতাটা আমাদের। আতিকা রহমান, RTV, ঢাকা।